শিশু সন্তানের কান্না থামায়া দেওয়া। শিশুর মা গেছে ডেকডেকসি ধুইতে, শিশুর মা নামাজে দাঁড়িয়েছে, শিশুর মা রান্নার কাজে আছে, ওই মুহূর্তে শিশু কান্না করেছে। যারা বাসায় আছেন, বাবা আছেন, ভাই আছি, যারা আছি, শিশুকে গিয়ে কোলে নিয়ে তার কান্না থামিয়ে তার অধিকার প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা। আমি নামাজের মধ্যে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাআসমাউ বুকাআস সাবী, নামাজের মধ্যে আমি শিশুর কান্নার আওয়াজ শুনি। আমি নিয়ত করছি লম্বা কেরাত পড়ব, হঠাৎ শিশুর কান্নার আওয়াজ শুনি। তখন আমি কি করি? ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। শিশুর মা আমার পিছনে আছে মুসল্লিয়া হিসাবে, তেও নামাজ পড়তেছে। শিশুর মা আমার পিছনে যতক্ষণ থাকবে শিশু ততক্ষণ কাঁদবে, কারণ আমার নামাজ শেষ না হলে মা তো শিশুকে নিতে পারবে না। তাই আমি নবী কি করি? আমার লম্বা কেরাতের নিয়তটাকে আমি পাল্টায়া ফেলে সংক্ষিপ্ত কেরাত দিয়ে আমি নামাজ শেষ করে শিশুর কান্না থামানোর চেষ্টা করি, আর তার মায়ের কষ্টটাও দূর করার চেষ্টা করে আমি সংক্ষিপ্ত নামাজ ইত্যাদির মাধ্যমে শিশু এবং মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি। তাহলে শিশুর কান্না থামানোর জন্য আমাদের নবীজি লম্বা কেরাত সংক্ষিপ্ত করে ফেলছে। কয় নাম্বার গেল? 4। 5 নাম্বার, আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। হে আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। মাসালা হলো, যদি সামর্থ্য কম থাকে তাহলে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه। নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ থাকে, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। 7ম দিনে এই শিশুর মাথার চুল মুন্ডন করা হবে। 7 দিনের দিন তার মাথার চুল মুন্ডন করে একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন, অথবা আপনি যেভাবে পারেন এটা সংরক্ষণ করে বাজারে যাবেন, স্বর্ণকারের দোকানে গিয়ে স্বর্ণকারকে বলবেন 1 পাল্লায় আপনার শিশুর চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখবে। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন, অথবা রূপা পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় অসহায় এতিম মিসকিনদেরকে আপনি সদকা করে দিবেন। শিশুকে অনেক রোগ বিমারি থেকে আল্লাহ হেফাজত করবেন। বেশি হবে না, সর্বোচ্চ 1500-2000 টাকা রূপা হইতে পারে। আমি বাড়ায় বলছি, আরো কম হবে, 1500-2000 হবে না। অতটুক চুলের রূপা 1500-2000 হবে না, আমি বাড়িয়ে বললাম 1500-2000 টাকা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইহলিকি রাসা, ফাতেমা হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম। আমি হাসানের চুল ওজন করলাম, হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা, অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। মনে থাকবে তো সবার কথাটা? 7ম দিনে পশু জবাই করা, 7ম দিনে মাথার চুল মুন্ডন করা। আল্লাহ আমাদের সকলকে এই কাজগুলা গুরুত্ব সহকারে করার তৌফিক দান করেন। আকিকার গোশত, যার আকিকা তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, 14 গোষ্ঠী, এতিম অসহায় মিসকিন সবাই খেতে পারবে। যদি সন্দেহ থাকে তাহলে নবজাতকের গোশতটাও ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে বলবেন নে তোর আকিকার গোশত তুই খা। আপনার যদি সন্দেহ হয় আর কি, কোনো প্রকার সন্দেহ করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় নাম্বার গেল? 5 নাম্বার, আকিকা করা। 6 নাম্বার, সুন্দর নাম রাখা। এই অংশটা মন দিয়ে শোনেন, আজীব এক হাদিস শোনাবো আপনাদেরকে।
প্রথমে একটু শুনে নেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা, পরে আরেকটা ৩ নাম্বার বর্ণনাটা অতি আশ্চর্য বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, মা বাবার হক আমরা জানি, ছেলেমেয়ের হক কি মা বাবার উপর, এটা একটু আমাদেরকে বলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। মা বাবার হক হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করে তোলা, এটা মা বাবার হক। সন্তান এই হক মা বাবার কাছে পায়, এটা মা বাবার কর্তব্য, এই কর্তব্য মা বাবা আদায় করবে। আবু দাউদের 4949 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এবার আশ্চর্য হাদিসটি শুনেন, শোনার পর আপনারা চিন্তা করবেন নাম অর্থবোধক রাখা কতটা গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। সাঈদ ইবনুল মুসাইয়াব, এই নামটা একটু বলেন, বলেন সাঈদ ইবনুল মুসাইয়াব, আবার বলেন তো। বাস, এবার শুনেন, মদিনার বড় বড় তাবিদের একজন, বড় ফকি মুফতিদের একজন, যিনি মদিনায় ফতুয়া দিতেন, যিনি সাহাবায়ে কেরামকে সরাসরি দেখছেন, অনেক বড় আলেম। তিনি বলেন আমার দাদা নবীজির কাছে আসছে, আমার দাদার নাম হাজান। বলেন দাদার নাম কি? হাজান অর্থ দুঃখ। হাজান অর্থ কি? আমার দাদার নাম হাজান মানে দুঃখ। তো আমার দাদা নবীজির কাছে আসছে, নবীজি আমার দাদাকে বললেন মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন আমার নাম হাজনুন বা হাজান, আমার নাম দুঃখ। নবীজি বললেন এটা কি হলো, তোমার নাম দুঃখ? বাল আনতা সাহলুন, তোমার নাম সাহলুন, তুমি সহজ, তুমি ওকে, তুমি নিরাপদ, তুমি সব ঠিকঠাক, এটা হলো সাহলুনের অর্থ। আর হাজানুন মানে দুঃখ, বালা, মুসিবত, বিপদ আপদ যা আছে এটার অর্থ হলো হাজনুন বা হাজান। এই কথা বলার পর তিনি কি বললেন? মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি। আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাবো না। আমার আব্বা দুঃখ নাম রাখছে, আমি দুঃখই রাখবো। হাজনুন অর্থ শক্ত, আর হাজান হইলে দুঃখ। হাজান হইলে দুঃখ আর হাজনুন হইলে শক্ত। আমার আব্বা আমার নাম রাখছে শক্ত, আমি এটাই রাখবো, আব্বার নাম আমি পাল্টাবো না। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম দুঃখ লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো। আমার দাদা নাম না পাল্টানোর কারণে নামের প্রভাব আমাদের পরবর্তী প্রজন্মের উপর পড়ছে। আমরা শুধু দুঃখ দুর্দশার মধ্যে সব সময় আমাদের বিপদ আপদ লেগেই থাকতো নবীর কথা শুই না, নামটা না পাল্টানোর কারণে। তাহলে নামের প্রভাব আছে না নাই? এই জন্য উলামায়ে হযরতদের পরামর্শ নিয়ে নাম রাখবেন। বলেন ইনশাআল্লাহ। যে কোনো জায়গা থেকে দেখাই নাম রাখবেন না, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার, শিশুকে উপনামে ডাকা। এগুলার চর্চা এখন আমাদের মধ্যে নাই, আগে ছিল। আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলা হলো উপনাম। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের বাসায় নবীজি প্রায় সময় আসতেন। আমার এক ছোট ভাই আছে, আমার ভাইয়ের একটা পাখি ছিল, এই পাখির সাথে আমার ভাই খেলাধুলা করত। একদিন আমার ভাইয়ের পাখিটা মারা গেছে। নবীজি আমাদের বাসায় আসছে, রাআহু হাজিনান, নবীজি দেখলেন আমার ভাইয়ের মনটা খারাপ। প্রশ্ন করলেন মা শানুহু, ওর কি হয়েছে? বাসার সবাই বললেন হুজুর মাতা নুগরুহু, ওর পাখিটা মারা গেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ও আবু উমাইর, নুগাইর কি করলো? ছোট্ট পাখিটা কি করলো? ছন্দের মতো মিলায়া বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ও আবু উমাইর, তোমার ছোট্ট পাখিটার কি হলো, কি করলো এটা? আহা, এভাবে মারা গেল। নবী এটা বলার পর এই ছোট্ট মানুষটার মনটা খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল শিশুটাকে সুন্দর দুটি ছন্দ বলে তার মনটা খুশি করে দিয়েছে।
এখানে ইয়া আবা উমাইর বলছে এটা হলো উপনাম, এটাকে কি বলে? উপনাম। এই উপনামে ডাকা এটাও একটা সুন্নাহ।